নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো মর্নিং ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। কি করছি না করছি আজকে সবটাই দেখাবো। তো চলো, বাজারের কিছু নেই তো একটু বাজার চলে যাবো। বাজার থেকে কি কি সবজি নিয়ে আসবো না নিয়ে আসবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বাজার যাব বলেছিলাম, বাজার যাওয়া হয়নি, দোকান গেছিলাম। তো দোকান থেকে ফিরে চলে এসেছি। তো দোকান থেকে আলু নিয়ে এলাম, পোস্ত নিয়ে এলাম, একটু বেসন নিয়ে এলাম। তো চলো আলু পোস্ত করব, একটু বাঁধাকপি আছে, বাঁধাকপির বড়া করব ভাবছি, আর ডাল ভাত। তো চলো রান্না বসিয়ে দিই, দেখিয়ে দিই তোমাদেরকে। চলো দেখতে থাকো পুরো ভিডিও, কেউ কিন্তু স্কিপ করো না। ওইখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাতও হয়ে গেছে অনেকটা, ছোট গ্যাস। তো চলো এবার এই যে বাঁধাকপি নিয়েছি, আর এখানে আছে তোমার দেখিয়ে দিই আলু, বেসন, পোস্তটা কোথায় গেল, এই যে পোস্ত। চলো এগুলো তৈরি করে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে পরের ভিডিও। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটাও অনেকটা ফুটে গেছে। চলো ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, ও সাদা তেল দিয়ে দেবো। তেল একটু অনেক ছিল কড়াইয়ে, তবু আর একটু দিয়ে দিলাম। আর ওইদিকে ডালটা নামিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ আলু কেটে রেখে দিয়েছি। তোমরা অবশ্য থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি আজকে কী রান্না করব না করব, তাই না বন্ধুরা? তো চলো আমি বড়াগুলো একে একে ভেজে নিই বেশ লাল করে। আমি কিন্তু আজকে বাঁধাকপির বড়া করব। তো বাঁধাকপির বড়া কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে আমার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর জানো তো বলেছিলাম বাজারে যাব, কিন্তু আছে এতটা রোদ আর এতটা গরম, কি বলবো, মেয়েটাকে নিয়ে আর ইচ্ছা হলো না যে বাজারে যাই। তো দোকান থেকেই নিয়ে চলে এলাম 1 কেজি আলু, 25 পোস্ত। পোস্তর কি দাম বন্ধুরা, রে বাপরে, খাওয়া যাবে না, গরিব মানুষ পোস্ত কিছুতেই খেতে পারবে না। তাহলেও কী করবো, খেতে ইচ্ছা গেল তাই নিয়ে এলাম। তো দেখো কথা বলতে বলতে বাঁধাকপিগুলো বড়াগুলো ভাজা হয়ে গেছে। তোমাদের দাদাভাই কিন্তু খুব ভালোবাসে জানো তো, ও আবার লঙ্কা খেতে চায় না বলে আমি কিন্তু একটুও লঙ্কা দিইনি। আর দেখো এই দিকটা একটু লাল হয়নি বলে বেশ একটু ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি, দিয়ে সব বড়াগুলো তুলে নেব। আর হ্যাঁ, তোমাদেরকে যেটাই বলছিলাম, জানো তো তোমরা আমার ভিডিও হয়তো ভালোবাসো না নাকি বন্ধুরা? হ্যাঁ, কি ব্যাপার, লাইক কমেন্ট শেয়ার করো না, কমেন্ট করো না, হ্যাঁ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো না, কি ব্যাপার বলো তো তোমাদের? শুধু দেখে দেখে ঘুরে যাচ্ছ, আমাকে কি পছন্দ নয় কি তোমাদের? হ্যাঁ, তো বলো কেমন ভিডিও চাও তোমরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বলতে বলতে দেখো আমার দিকে বড়াগুলো ভাজা গেছে। হ্যাঁ জানো তো বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ওইগুলো তুলে নিয়েছি, আবার একে একে এইগুলো দিয়ে দেব। তো চলো ভালো করে লাল করে বেশ ভেজে নিই, মুচমুচে করে, খেতেও ভালো লাগবে। আর যেহেতু আমারও বাঁধাকপির বড়া কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে নিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে রান্নাটা কিন্তু বসাতে হবে, তাই না? তারপরে রান্নাটা কী করবো বলো তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু জানো। তাড়াতাড়ি বলে ফেলো। তার জন্য নিয়ে নিয়েছিলাম একটা পেঁয়াজ, কুচি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো প্রথমে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, তাই না? যেহেতু পোস্ত করব, পেঁয়াজটা একটু ভালো করে না ভাজলে হয় বলো, আলুর মধ্যে নাহলে তাকিয়ে থাকবে। তো আজকে আমি পোস্তটা কিন্তু পুরো অন্যরকম করব। আগে যেমন আমি পুরো আলুটা সেদ্ধ করে আমি লাস্টে পোস্তটা দিয়ে দিতাম, আজকে সেরকম করব না। আজকে পেঁয়াজটা ভেজে নিয়ে আলুগুলো বেশ সামান্য ভেজে নেব, দিয়ে তারপরে নুন দিয়ে দেবো, তারপরে পোস্তটা কষে নেব, তারপরে জল দিয়ে সেদ্ধ করে নেব। তাহলেই নামিয়ে নেব, ফুটে গেলে বেশ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব, তাই না? আজকে ঠিক এরকমভাবেই করব। তো কেমনভাবে করছি না করছি পুরোটা কিন্তু দেখতে হবে। তো চলো পোস্তটা তার আগে আমি বেটে নিই। এখানে নিয়ে নিয়েছি আমি 25 গ্রাম পোস্ত। পোস্তটা আগে আমি বেটে নিই। তো চলো মিক্সিতে বেটে নিয়েছি। তো আলুটা আমি ভালো করে বেশ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতন, তোমরা তোমাদের আন্দাজ মতন দিও, আমি আমার আন্দাজ মতন দিয়েছি। নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। বেশ কত সুন্দর লাগছে দেখতে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে কিন্তু, পেঁয়াজ আর আলু ভাজার গন্ধ, ও দুর্দান্ত লাগছে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের দাদাভাই যেহেতু আজকে কাজে চলে গেছে, আজকে কিন্তু 5টার সময়তেই বেরিয়ে গেছে, আমাদেরকে ডাকেও নি। আমাদের ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গেছিলো। 9টার সময় ঘুম থেকে উঠে চা খেলাম, আগে ব্রাশ করলাম, চা খেলাম, বাসি কাজ সারলাম, স্নান সারলাম, তারপরে রান্না বসালাম। তো তারপরে দেখো বলতে বলতে পোস্তটা দিয়ে দিয়েছি, পোস্তটা দিয়ে ভালো করে বেশ কষিয়ে নেব।
তো না কষালে কেমন আবার একটা গন্ধ লাগে, তাই না? তার জন্য কিন্তু পোস্তটা আমাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখো কত সুন্দর লাগছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, বেশ পোস্ত পোস্ত মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের বাড়িতে পোস্ত হচ্ছে, জানো তো বন্ধুরা। তো তোমাদের পোস্ত কার কার খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলেও জানাবে, না লাগলেও জানাবে। বাঙালির বলতেই তো পোস্ত ফেভারিট, তাই না? তোমরা কে কে বাঙালি আছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আমার কিন্তু পোস্ত একদমই ভালো লাগে না, বাঙালি হলেও কী হবে, আমার পোস্ত কিন্তু একদম ভালো লাগে না, তোমাদের দাদা ভাইয়েরও ভালো লাগে না। কিন্তু তাও কি করব, খেতে হবে, কোনো সবজি নেই। আর সোয়াবিন আমার ভালো লাগে না, তোমাদের দাদা ভাই খায়। হ্যাঁ, পোস্ত আমার ছেলে ভালোবাসে, তার জন্যই আরোই পোস্তটা করলাম। তো চলো, ভালোভাবে আমার কষানো হয়ে গেছে পোস্তটা দিয়ে আলুটা। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর কড়াইয়ে একটা লেগেছিলো চুলটাকে সরিয়ে নিলাম, নাহলে তরকারির মধ্যে চুলটা চলে গেলে ব্যাস তোমাদের দাদা ভাই যদি পাতে পড়ে চুল, বলবে রান্না করতে জানো না, দেখতে পারো নি চুল আছে কি না আছে। সেই জন্য চুলটাকে তুললাম। চলো, গরম করে নিয়েছিলাম জলটা আগেই, তো জলটা আমি ঢেলে দিলাম। আর যেহেতু গরম জল ঢাললে বেশ স্বাদটা অনেকটাই আসে, ঠান্ডা জল ঢাললে অতটা কিন্তু স্বাদটা আসে না, জানি না কেন। তো চলো এবার ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে রেখে দিই বেশ 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিই। তো 10-15 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব যে এবার পোস্তটা আর আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখো কড়াইটা এমনই যে ঢাকা দিয়ে যে ছালারা সেটা একদম সমান সমান হয়ে গেছে, একটু খুলতে অসুবিধা হচ্ছিলো আমার। তো চলো এদিকে আমি পোস্তটা নেড়ে নিই ভালো করে, দিয়ে দেখছি হ্যাঁ খুব সুন্দরভাবে পোস্তটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো, যাতে সবাইকার প্রথমে আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। তার জন্য কিন্তু কমেন্ট করতে হবে ভালো ভালো ভিডিও পেতে গেলে, তাই না? তোমরা কমেন্ট করো না, কিছু না, তা আমি কি করে ভিডিও করব বলো? একটা তো আনন্দ থাকতে হবে যে না আমার বন্ধুরা পছন্দ করে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরে ভিডিও নিয়ে আবার আসছি খুব তাড়াতাড়ি। তো ভালো থেকো, টাটা।